والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আপনারা এতগুলো মানুষ দুরূদ সালামের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। মহব্বতে বলুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है,
आके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमा ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ দাউদকান্দি ও তিতাস যৌথ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে বিদ্যা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকারাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আনবিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘ প্রায় ৬ বছর পরে আমি এই মাহফিলে উপস্থিত হয়েছি। এ বাংলাদেশে বিদেশিদের মদতপুষ্ট ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী কিছু স্বৈরাচারের দোষর আল্লাহর কোরআনের শত্রুরা এ মাহফিল হতে দেয় নাই ৬ বছর। চরম ভাবে লানতপ্রাপ্ত এই মাইকে আমার চলে না, কি একটা মাইকে বসায় রাখছে, সাউন্ডটা ক্লিন করতে হবে, একদম ক্লিন আওয়াজ, কানে না লাগে, আওয়াজ কম হোক, স্পষ্ট হোক। শুধু দাউদকান্দিতে গৌরীপুরে ন্যাক্কারজনক কাজগুলো হয়নি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধের
এক গভীর চক্রান্ত চলেছে বিগত 15 বছর। কমিটিকে নির্যাতন নিপীড়ন করা হতো। ডিজে পার্টি, বাউল গান, 31st নাইট আর কনসার্টের জন্য অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনলেই মুনাফিকদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলত। একটি নয়, দুইটি নয়, 34টি শর্ত দিত। ওরা ভেবেছিল শত শত শর্ত দিয়ে ত্যাক্ত বিরক্ত করে মানুষকে কোরআনের মাহফিল থেকে বিমুখ করবে। কিন্তু ইহুদিদের দালালরা জানতো না যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে, হাজারো শর্ত দিয়া কোরআন থেকে তাদেরকে বিমুখ করা যাবে না। আজ কোথায় তারা? কেউ বোরখা পরে পালিয়েছে, কেউ নৌকায়, কেউ ভ্যান গাড়িতে। চোর ডাকাত এইভাবে দেশ ছেড়ে পালায় না। যারা দাউদকান্দির মাটিকে জাহান্নামের খণ্ডে পরিণত করেছিল, চাঁদাবাজি, সন্ত্রাস, মদ, গাঁজা দিয়া গোটা জনপদকে একটা জাহান্নামের টুকরা বানিয়েছিল, আল্লাহর লানেতে তারা দেশ ছেড়েছে। আজ দূরবীন দিয়েও খুঁজে তাদের পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে তাদের চ্যাপ্টার ক্লোজ। এই অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। কথাগুলো বললাম, আপনারা জানেন গরিবপুর ঈদগাহে মাহফিলটা ছিল ঐতিহাসিক মাহফিল। প্রতি বছর আমি আসতাম, 6টি বছর আমাকে আসতে দেয় নাই। আসতে দিতে চেয়েছিল, ওদের সাথে লিয়াজও করে। আমি আমার কমিটিকে বলেছি 10 বছর যদি যেতে না পারি, বাতিলের সাথে কোনো লিয়াজও নাই। আজ আমরা আছি, ওরা নাই। মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজা? আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, রহমতের বর্ষণ হচ্ছে। ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে যাচ্ছে। সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোরআন কারীমের বরকতে যে মুনাজাত করবেন, সব দোয়া কবুল হয়ে যাবে। আপনারা খুশি আছেন? আমাদের কমিটি আপনাদেরকে বিশাল প্ল্যাটফর্ম করে দিয়েছে গেজায় রূহ, রূহের খোরাক নিতে। মুহাক্কিকুন বলেন খাদ্য 2 প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য খেলে দেহ ঠিক থাকে, দেহের ষষ্ঠ বাড়ে, মজবুত হয়, সুস্থ থাকে মানুষ। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রূহটা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে। সেই জন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল, ডাল, গম, ফল ফলাদি, শাকসবজি সব আসে মাটি থেকে। কিন্তু রূহটা এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। রূহের খোরাকটা এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। এই গিযায় রূহ, যত বেশি কোরআন শুনবেন রূহ তত পবিত্র হবে, শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন?
আমরা খুশি, শয়তান তো বেজার। শয়তান এখন একটা চেষ্টা করবে, শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক ডালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিভূষিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন যারা, সত্যবাদী মুমিন, তাদের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল আনফালে। কোন ব্যক্তি মুমিন কি মুমিন না এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। সুবহানাল্লাহ। আমি ইমানদার, আমি মুসলিম এটা বললেই হবে না, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমে ইমানদার হবার জন্য যে সংজ্ঞা নির্ধারণ করছেন, সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে মুমিন হতে হবে। এবং মুমিন হিসেবে যে বৈশিষ্ট্যগুলি তিনি তুলে ধরেছেন, ওই বৈশিষ্ট্যগুলো আপন চরিত্রে গ্রহণ করতে হবে, খাঁটি মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে মুমিনগণ পৃথিবীতে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। এই পৃথিবীর কল্যাণ, সম্মান, সমৃদ্ধি, মর্যাদা, নিরাপত্তা মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আর পরকালে জান্নাত শুধুমাত্র, জোরে বলতে হবে, কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদী পৃথিবীতে পার্থিব জীবনে তারা ভোগ বিলাস করতে পারে, বিত্ত বৈভব থাকতে পারে, নাম খ্যাতি যশ থাকতে পারে, লোকবল জনসমর্থন থাকতে পারে, কিন্তু পরকালে তাদের কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জমিনে কারা? যারা ঈমানের নেয়ামত থেকে বঞ্চিত, জীবনটা তারা পণ্ড করেছে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কামাই করার জন্য।
পার্থিব সফলতার জন্য, অথচ তারা তাদের কাজগুলোকে খুবই ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, ঈমান ছাড়া যত কিছু থাক, ওই মানুষ ওই গোষ্ঠীর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। শুধুমাত্র সফল হচ্ছে মুমিন দল। কারা? সূরাতুল মুমিনের শুরুতে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিন দল। কারা? যারা বলেন ঠিক এই সূরার শেষে আবার তিনি বলে দিলেন আল্লাহ তাআলা, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। সূরা মুমিনুনের শুরুতে বললেন তিনি, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিন দল। আর ঠিক সূরাটার শেষে বললেন, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানরা কখনোই সফলতা লাভ করবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তা আপনারা সফলতা চান? তে মুমিন হতে হবে। কি হতে হবে? এখন মুমিনকে আমি মুসলিম, আমি ঈমান এনেছি এটা বললেই হবে না। ইসলামের প্রতিটি বিষয়কে সন্দেহ মুক্ত ভাবে দৃঢ় চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি ইসলামের কিছু পালন করতে পারেন বা না পারেন, ওটা ভিন্ন বিষয়, ওটা ছাড় আছে, কি আছে। কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে যদি আপনি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি মুমিন না। আল্লাহর দৃষ্টিতে আপনি কাফের। আপনি কি? অবিশ্বাস, এক যাররা পরিমাণ অবিশ্বাসের সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয়ে সামান্যতম সন্দেহ রাখলো না, জান দিয়া মাল দিয়া আল্লাহ দ্বীনের প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, আমার ওসব বান্দারাই ঈমানের দাবিতে সত্যবাদী। আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না। আপনাকে ঈমানের সংজ্ঞায় সংজ্ঞায়িত হইতে হবে, ঠিক কিনা বলেন? এবং ঈমান আনার জন্য তোমরা বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। আর ঈমানের যে শারায়েত, আল্লাহ তাআলা যে শর্তগুলো নির্ধারণ করছেন, তা আপনাকে মানতেই হবে। কথা বুঝতেছেন? শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম ঈমান না। আল্লাহর তাওহীদকে বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস, এর নাম কি? ঈমান। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান না। এটা ঈমান না। আমাদেরকে অনেকে পথভ্রষ্ট করতেছে, মধুর সাথে বিষ মিশায়া আমার বাংলা সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট করার চক্রান্ত হচ্ছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হইতে পারে না। ঈমান হচ্ছে আল্লাহর তাওহীদকে বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ব্যবসা কে শিখান? জোরে বলেন। নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, মুসলমান ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা। ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করার নাম কি? এই কাজ বাংলাদেশে হক্কানি আলেম ওলামা কেউ করে না। করে? বরং ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য এই দেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ দিন ও রাত পরিশ্রম করে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে। ঠিক কিনা বলে? প্রয়োজনে তারা রাজপথে নামে। নামে না? আলেমরা নামে নাই? দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি বাংলাদেশের ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীগণ যত রক্ত দিয়েছে, আর কোন মানুষের পক্ষে, কোন গোষ্ঠীর পক্ষে এত ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না। কথা বলে না। বাংলাদেশের বৈধ উত্তরাধিকারী হচ্ছে ওলামায়ে কেরাম। এদেশের বৈধ প্রোপাইটার হচ্ছে ইসলামপন্থীগণ। এদেশের বৈধ উত্তরাধিকার হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থীগণ, পীর মাশায়েখগণ। ঠিক কিনা বলে? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। তাদেরকে বাদ দিয়ে নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা হচ্ছে তা আদৌ সম্ভব হবে না। কিন্তু স্টেক হোল্ডার কারা? 15 বছর যাদেরকে আমরা খুঁজে পাই নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় স্টেক হোল্ডার। বুদ্ধিজীবীর এখন আর অভাব নাই, রাষ্ট্রচিন্তকের অভাব নাই। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু আমি বারবার বলছি, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার আবার কে হবে বাংলাদেশ? কেউ হইতে পারে? তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কথায় রাষ্ট্র ক্ষমতা থেকে নামবে। ঠিক কিনা বলে? সম্মানিত শুধু খাঁটি মুমিনকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। মুসলমানের ব্যবসা কার সাথে? জেনে বলতে হবে। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাদের ব্যবসা হচ্ছে মোসাদের সাথে, ভারতের রয়ের সাথে, আমেরিকার সিআইএ এর সাথে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। ওদের ব্যবসা কাদের সাথে? সিআইএ এর সাথে, মোসাদের সাথে। বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। তো শুধু তাওহীদের বিশ্বাস কি ঈমান? আনফালে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন, ঈমানের সব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ঈমানের নূরে যাদের অন্তর ভরপুর হয়ে গেছে, খাঁটি মুমিনের সবচেয়ে বড় পরিচয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এখানে জিকির অর্থ কি সংক্ষেপে বলছি। বাঙালি কিন্তু জিকির বুঝে না। বাঙালি জিকির বুঝে দুই ঠোঁটে। কি শুধু বুঝে কি জিকির? দুই ঠোঁটে। এই জন্য আমি দেখি বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল করে, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের খাদের সীমানা ধাক্কায়। সত্য? 200-400 টাকা পেলে বিচারে রায় ঘুরায় দেয়। এগুলো তো নাই গরিবপুরে। কিন্তু পীরের মুরিদ সকালে জিকির ঠিক, বিকালে
আসলে ঠোঁটে জিকির থাকলে হবে না, ঠোঁটে জিকির সাথে মনে জিকির থাকতে হবে। কিন্তু এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকিরটাও জিকির, নামাজ পড়াও জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, ওয়াজ শোনাও জিকির, ওয়াজ করাও জিকির। এখানে জিকির হচ্ছে ইবনে কাসির বলেছেন ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন। সুবহানাল্লাহ বলবেন না? কার বিধান? জমিন যার, জোরে বলতে হবে জমিন যার, আরো জোরে জমিন যার। এটা আমরা বিশ্বাস করি? জি না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা বিশ্বাস করে না। পুরা ইসলামকে বিশ্বাস করে কিন্তু রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোরআন হাদিসের আইনকে মানতে চায় না। পশ্চিমাদের বাংলা টাইম দিয়ে দেশ চালাতে চায়। এরা কি কোরআন সুন্নাহর আলোকে মুমিনুন না মুনাফিকুন? এরা কি? ভালো করে বুঝেন। তাহলে আহকামে শারঈয়া, আল্লাহ যেটা বিধান করছেন, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, দুর্নীতিবাজের শাস্তি কি, জানাকারের শাস্তি কি, নারীর কি অধিকার, শ্রমিকের কি অধিকার, মনিবের কি অধিকার, দাসের কি অধিকার, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা স্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হচ্ছে জিকির বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সকাল বিকাল জিকিরের কথা বলেন নাই, আহকামে শারঈয়া, আল্লাহর বিধানকে আল্লাহ জিকির বলেছেন বলেন সুবহানাল্লাহ। আমরা যেটা মানি বাংলাদেশের চোরের শাস্তি কি হাত কাটা হয়? জানাকারের শাস্তি কি সাংগেসার করা হয়? হয় না। আপনি রাষ্ট্র সংস্কার করবেন কি দিয়া? রাষ্ট্রটা কি বাস আর ট্রাক নাকি হাতুড়ি দিয়ে পিটায় ঠিক করবেন? আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে। সবাই বলছে সংস্কারের কথা, কোথায় কোথায় সংস্কার হবে তাও বলতেছে, কিন্তু কোন নীতিতে সংস্কার হবে তা কেউ বলতেছে না। এটা বললে তার রাজনীতি থাকে না। আজকে সবচেয়ে বেশি সংস্কার দরকার দেশে যেন দুর্নীতি না হয়। এখন আপনি কোন আইন দিয়ে দুর্নীতি মুক্ত করবেন? ইংরেজরা 196 বছর আগে যে আইন দিয়ে গেছে আপনাদের, ওই ইংরেজদের পুরনো জঙ্গলি আইন দিয়ে বাংলাদেশ কখনো ঠিক হবে না। কোরআন ও সুন্নাহ শরিয়া আইন দিয়েই বাংলাদেশকে ঠিক করা সম্ভব। এটাকে মানবেন আপনারা? আপনারা মানলে কি হবে? আপনাদের নেতারা তো মানতেছে না। বাংলাদেশে সংস্কার করবেন, আগে আইন বদলান। কি বদলাতে হবে? আইন বদলাতে হবে। ইংরেজদের 196 বছরের পুরনো জঙ্গলি আইন দিয়ে দেশ চালালে দেশে আবার দুর্নীতি হবে, আবার চুরি হবে, আবার টাকা পাচার হবে, আবার খুন খারাপি হবে, আবার হলদার পিকেটিং হবে। সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর, শক্তিশালী বাংলাদেশ গঠন করতে হবে। মানব রচিত আইনকে ডিলিট করতে হবে। আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবার শপথ দিতে হবে। তাহলে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ খাফাত কুলুবুহুম। আল্লাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর হুকুম মানার জন্য নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বিধান মানতে প্রস্তুত না হয়, বুঝতে হবে ওটা মুমিন না মুনাফিক। বাংলাদেশে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে মুনাফিক সমস্যা। যারা আমাদের নেতৃত্ব দেয়, কিছু বাদ দিয়ে অধিকাংশই মুনাফিক। মুনাফিকের যত আলামত সব পাওয়া যায় রাজনীতিবিদ নেতাদের মধ্যে। মুনাফিকের আলামত কয়টা? মুনাফিক দুই প্রকার।
এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, তারা তো জাহান্নামী। আরেক প্রকার হচ্ছে ইমানদার মুসলমান কিন্তু খাসলতটা মুনাফিকের, ওটা হচ্ছে ফাসেক মুনাফিক। আমাদের দেশে কোন মুনাফিক বেশি, কাফের মুনাফিক না ফাসেক মুনাফিক? ফাসেক মুনাফিকের চারটা খাসলতি আমরা রাজনীতিবিদদের মধ্যে পাই। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলত কারোর মধ্যে যদি পাওয়া যায়, সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। ইযা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। ওয়া ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা আহাদা গাদার, যখন চুক্তি করে ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইযা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটার একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে সেই খাসলতটা বাদ না দেয়। এখন মুনাফিকের কয়টা খাসলত? যদি কোন মুমিন মুসলমানের মধ্যে চারটা খাসলত পাওয়া যায়, সে কি কোন প্রকার মুনাফিক? ঠিক, ফাসিক মুনাফিক, কাফের মুনাফিক না। তার প্রথমটা হচ্ছে আমানতদার বানালে খেয়ানত করে। রাগ করবেন না, জাতীয় সংসদে এমপিরা যখন শপথ নেয়, শপথ বাক্য পাঠের মাধ্যমে সে আমানতদার হয়। কি হয়? বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করছি। আমাদের দেশে রাজনীতি করলে আর কোরআন হাদিসে ঈমান আনতে হয় না, ঈমান আনতে হয় সংবিধানের উপর। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করব, দেশ বিরোধী কিছু করব না। এরপরে একটা আমানত রক্ষা করে কথা বলে না। চুরি চামারি দুর্নীতির মাধ্যমে টাকা পাঠায় বিদেশ, ভিসা দিয়ে এজেন্সির সাথে দেশগুলোতে চুক্তি করে, দেশের স্বার্থ নষ্ট করে, মাথা বিক্রি করে, স্বার্থ জলাঞ্জলি দেয়। ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এরা মাইক নিয়ে কিন্তু বলে, প্রিয় ভাই সব, আপনাদের স্বার্থে আর কল্যাণে আমি রাজনীতি করি, জনসেবা করি। এটা কি জনসেবা না পেট সেবা? তারপরে ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের সময় এসে বলবে, একবার আমার এমপি বানান, আমি আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, প্রত্যেকদিন সোনার চামচে রূপার পাটিতে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় ছাই আর ভাত নাই। 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মুনাফিকের সবগুলো চরিত্র অধিকাংশ রাজনীতিবিদদের মধ্যে আছে না নাই? আমি সব রাজনীতিবিদকে বলছি না, তাদের মধ্যে ভালো আছে, ইমানদার আছে, চরিত্রবান আছে, নেককারও আছে। কিন্তু আল কালিলু কাল মাদুদ, তাদের সংখ্যা এত কম যে মুনাফিকদের ভিড়ে এই সত্যবাদী রাজনীতিবিদদের কোনো স্থান বাংলাদেশে নাই। আছে? আছে? তাহলে বাংলাদেশ আপনি কিভাবে ঠিক করবেন? আগে তো মুনাফিক নেতাগুলোরে বাদ দিতে হবে। তাহলে আমার ভাইয়েরা, খাঁটি মুমিনের চরিত্র হচ্ছে, আল্লাহর বিধান যখন সে শুনবে তার মনটা নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিনরা কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান কি হয়? জোরে বলেন, বাড়ে। তারপর আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। যেই মুমিনের তাওয়াক্কুল নাই, তাকে মুমিন বলার কোনো সুযোগ নাই। ভরসা কার উপর করবেন? তাওয়াক্কুল কার উপর হবে? ঈমানদার হবার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। কতজন? 25 জন। প্রত্যেক পয়গম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, সেই কথা তিনি কোরআন শরীফে তুলে ধরেছেন। সবচেয়ে বেশি আল্লাহ ফোকাস করেছেন হযরত ইব্রাহিমের কথা। তিনি তার দেশে ছিলেন একা,
একা ছিলেন না? কথা বলেন। আপনারা বিপ্লব বিপ্লব বলেন, পৃথিবীতে প্রথম বিপ্লব শিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে দেশে তার জন্ম সব ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, পত্তলী। একা একজন মানুষ তার বাবা, তার চাচা, তার গোষ্ঠী সকল মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন। দিচ্ছেন না? গোটা জাতি মূর্তি পূজা করে, তিনি মূর্তির বিরুদ্ধে অবস্থান নিলেন। স্রোতের পক্ষে থাকলে ওটা বিপ্লবী না, স্রোতের বিপক্ষে সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ানোটাই হচ্ছে বিপ্লব। ঠিক না? আপনারা অভ্যুত্থানকে আর বিপ্লবকে পার্থক্য করতে পারেন না। স্রোতের অনুকূলে আপনি যদি চলেন সেটা বিপ্লব নয়, স্রোতের প্রতিকূলে আপনি যদি সত্যের ঝান্ডা হাতে দিতে পারেন ওইটার নাম বিপ্লব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম ছিলেন পৃথিবীর প্রথম বিপ্লবী মহানায়ক। তিনি মানুষদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন। লোকজন গেল খেপে। তিনি বিপ্লব শুরু করলেন কেমনে? তিনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা তোমাদের মূর্তিগুলো রেখে পেছনের দিকে গেলেই আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সব যখন চলে গেল, তিনি একটা কুঠার হাতে নিয়ে যত মূর্তি আছে সবগুলো নাক নকশা ভাঙ্গা মানচিত্র বদলাই দিয়েছেন। এর নাম বিপ্লব। এর নাম কি? যারা বলেন বাংলাদেশে খ্রিস্টানদের ভাড়াটি কিছু মৌলবী আছে, বলে ইসলামে চরমপন্থা নাই। কে বলেছে নাই? হযরত ইব্রাহিম যেটা করছেন ওটা কি চরমপন্থা ছিল না? চরমপন্থা আছে, ইসলামে উগ্রপন্থা নাই। চরমপন্থা আছে, ইসলামে সন্ত্রাস নাই। ইসলাম তিনটাই দিছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। হযরত ইব্রাহিম যেটা করছেন বিপ্লব করছেন, এটা কি চরমপন্থা না? কথা বলে না। মানুষগুলো কত বেইনসাফ। ইসলামের স্বার্থ রক্ষায় আমরা কঠোর অবস্থান নিলে বলে আমরা চরমপন্থা নিছি। তো ফেসিবাদী সরকার সবাইকে কি চরমপন্থা নিতে হয় নাই? 15 বছর দেশের মানুষ মাইর খাইছে, আর জনগণ আর ছাত্ররা যখন চরমপন্থা নিল রাজধানী দখল হয়ে গেছে। ঠিক কিনা? বিষয়টা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? লড়াই দুই দিক হয়েছে কিনা? একদিকে ছিল বুলেট বোমা, আরেক দিকে ছিল জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল, পাথর। লড়াই তো হয়েছে, সুষম না অসম। কিন্তু এটা চরমপন্থা কিনা? তাহলে গণতন্ত্র রক্ষায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা জায়েজ না। এই ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোরদের কথা বাংলাদেশে আর চলবে না। ইসলামে তিনটাই আছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে ইসলাম শিক্ষা দিয়েছে চরমপন্থা। ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর দিনের কাছে দিনের দাওয়াত দিতে ইসলাম দিয়েছে শিথিল পন্থা। ইসলাম এটা বলে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘাট ধরে আপনি মুসলমান বানাবেন না। ইসলামের দাওয়াত তুলে ধরবেন, সে ইসলামের দাওয়াতে মুগ্ধ হয়ে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন কি? তার লোক ছিল, লাঠি ছিল, লস্কর ছিল, ওইটার নাম বিপ্লব। ওটার নাম কি? সব মূর্তির নাক নকশা ভেঙে সমান করে দিয়েছে। ওরা পরের দিন এসে দেখে একই অবস্থা। দেব দেবী যা খোদা ওদের সব বেহুদা, সব নাক নকশা সব ভেঙে গেছে। তারপর আপনারা জানেন, আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আল্লাহর পয়গম্বররা আল্লাহর উপর কিরকম তাওয়াক্কুল রাখতেন সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাকে গ্রেফতার করা হলো, আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। ঠিক না? বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে, দাও দাও করে আগুনের লেলিহান শিখা উদ্গত হচ্ছে। এত প্রচন্ড গরম আর তাপ, কাছে যাওয়া যায় না। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্রে একটা প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল হুজান। কি নাম?
সে নমরুদকে একটা কাঠের কামান বানাই দিছে। ওইটার নাম এসেছে তাফসীরে মিনজানিক। কি নাম? সেই মিনজানিক কাঠের কামানে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে। হাত পা তার বাঁধা, সামনে আগুন জ্বলছে। কিছুক্ষণ পরে মিনজানিক ঘুরবে, রশি কেটে দিলেই তিনি আগুনে যাবেন। নির্ধারিত সময় মিনজানিক ঘোরা শুরু হলো, ঘূর্ণর চরম পর্যায়ে যাচ্ছে। রশি কাটলেই তিনি আগুনে যাবেন। জিবরিল চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত জিবরিল বললেন, ইব্রাহিম খলিল, আমি আল্লাহর সবচেয়ে মুকাররম ফেরেশতা বান্দা জিবরিল, কিছুক্ষণ পর তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমার 600 পাঠা আছে, একবার ঝাপটা দিলে সমস্ত আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে। যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, আমার প্রয়োজন আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই প্রয়োজনটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? আল্লাহু আকবার বলেন। এর নাম তাওয়াক্কুল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। ছিটকে যে হযরত ইব্রাহিম আগুনে চলে গেলেন। আগুন তার শরীরে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনের কুণ্ডলীতে তিনি চলে গেলেন। নমরুদ তার লোকজন নিয়ে অপেক্ষায় আছে। হযরত ইব্রাহিমের মৃত্যুর প্রহর গুনছে। হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, কোরআন শরীফে তার নাম এসেছে আজার। প্রাসাদের ছাদে উঠে আজার তাকায় দেখলো আগুনের কুণ্ডলীর নিচে সবুজ শ্যামল সুন্দর একটা বাগান। হযরত ইব্রাহিম হাসি খুশি সেখানে হাঁটতেছেন। চরম অবমাননা নিয়ে প্রাসাদের ছাদ থেকে আজার বলে উঠল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আর ইব্রাহিম, আসলে আমরা আসল যিনি রব তারে চিনতে পারি নাই। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম রব। আমরা আগুনের কুণ্ডলী বানাই দিলাম, তিনি তোমার জন্য ফুলের বাগান বানাই দিয়েছে। 3 দিন পর হাসতে হাসতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী থেকে বেরিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম করলেন, মিশর ছাড়ো। রাতের অন্ধকারে তিনি লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে পথ ধরছেন। মিশর থেকে যাবেন ফিলিস্তিন। কোথায়? জানেন তো আপনারা? মুসা আলাইহিস সালামের সাথে কত লোক ছিল তার হিসাব নাই, শুধু তাফসীরে এসেছে যুবকের সংখ্যাই ছিল 6 লাখ। কত? 6 লাখ। এবার আবার বৃদ্ধ বলিতা, বাকি মানুষ কত লক্ষ তা তো চিন্তা করা যায় না। মিশর ছেড়ে তিনি ফিলিস্তিন যাবেন, মাঝখানে সাগর। তাফসীর খাজিরে এসেছে ওই সমুদ্রের নাম বাহর কালজুম। কি নাম? 10 মাইল পাশ। কয় মাইল? বিশাল সাগর। মানুষ তো 1-2 না যে নৌকায় পার হবেন। লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমুদ্রের পাড়ে তিনি দাঁড়ায় আছেন। পুল নাই, সেতু নাই, নৌকা নাই, কেমনে যাব? মুসা আলাইহিস সালাম জানেন যে আল্লাহর হুকুমে বের হইছি, তিনি পার করবেন। এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। খবর চলে গেল ফেরাউনের কাছে, বনী ইসরাইল নিয়ে মুসা চলে যাচ্ছে দেশ ছেড়ে। তাফসীর সাক্ষ্য দেয়, স্বৈরাচার ফেরাউন 80,000 পদাতিক বাহিনী নিয়ে, ঘোড়সওয়ার বাহিনী নিয়ে রওনা দিল মুসা নবীকে আর বনী ইসরাইলকে হত্যা করার জন্য। 80,000 ঘোড়া একসাথে দৌড়ালে কত দূর আওয়াজ যাবে?
বনি ইসরায়েল পিছনে তাকায় দেখে ফেরাউন আসতেছে হাজার হাজার ঘোড়সওয়ার নিয়ে। বনি ইসরায়েল ছিল একটা রক চটা জাতি, এই ইহুদিদের পূর্বসূরি, ঠিক না? ওরা সব মুসা নবীকে ধরছে। বাড়িতে ছিলাম, ফেরাউনের চট থাপ্পড় খাইয়া বেঁচে তো ছিলাম, তুমি আমাদেরকে তো বিপদে ফেললা। পিছনে তরবারি, সামনে সমুদ্র, তোমার কে কইছে আমাদের বের করে আন? আল্লাহ পাক কোরআন কারীমে তাদের কথাটা বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল বলল, রে মূসা, ধরা পড়ে গেলাম, তুমি এবার আমাদেরকে বাঁচার ব্যবস্থা করো, নাহলে ভাবসাব তোমারই ধরে ফেলবো। বিপদের চরম মুহূর্তে মূসা নবী নিরাশ হন নাই, কার উপর ভরসা করছেন? মূসা নবী বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না, বনি ইসরাইল ভয় পেও না, চিন্তা করো না, আমার সাথে আছেন আমার রব, তিনি অচিরেই পথ করে দিবেন। আল্লাহ মূসাকে বললেন, তুই চিন্তা করিস না, তোর লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দে। আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিক সরে গেল, একটা না 12টা সম্প্রদায়ের জন্য 12টা শুকনা পথ হয়ে গেল। মূসা নবী এই লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মিশর থেকে চলে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলবেন না? তার উপর তাওয়াক্কুল করছেন। এবার আসেন, আল্লাহ তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তাওয়াক্কুলের কথা আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন, যে তাওয়াক্কুলের কোনো নজির নাই, কোনো মিসাল নাই, কোনো উদাহরণ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার জন্য যখন রওনা হলেন, মক্কা থেকে হিজরত করে মক্কা মুকাররমা থেকে হিজরতের জন্য মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন। ঘর থেকে বের হয়ে আল্লাহ হাবিব গারে সওরে যে 3 দিন অপেক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? কুখ্যাত আবু জাহাল লোক লস্কর নিয়ে আল্লাহ হাবিবের পায়ের চিহ্ন আর সিদ্দিক আকবরের পায়ের চিহ্ন দেখে হাঁটতে হাঁটতে গারে সওর পর্যন্ত চলে এসেছে। সিদ্দিক আকবর বর্ণনা করেন, কাফেরেরা আসার আগে দেখলাম গারে সওরের গুহার পাশে আল্লাহর হুকুম একটা বাবলা গাছ হয়ে গেছে। মাকড়সা এসে জাল পেতে দিল, কবুতর এসে ডিম ফেলে দিল। আবু জাহেল আর তার লোকজন চলে এসেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপর মাথা মুবারক রেখে আরাম করছেন। সিদ্দিক আকবর বলেন, হঠাৎ শুনতে পেলাম গুহার উপর, মাথার উপর কাফেরদের গুঞ্জন শোনা যায়। আবু জাহেলের আওয়াজ পেলাম, ভালো করে তাকায় দেখলাম কাফেরেরা গুহার মুখের চারপাশে দাঁড়ায় আছে, হাতে তাদের তরবারি সূর্যের আলোতে চকচক করছে। পদচিহ্ন বিশারদ আবু জাহেলকে বলল, কাবার মালিকের কসম রে আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর সিদ্দিক এই গারে সওরে আছে, কোনো সন্দেহ নাই। আবু জাহেল বলল, তোমার কি মাথা খারাপ? যদি গারে সওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেন, তাহলে কবুতরের ডিমটা তো ভেঙে যেত, মাকড়সার জাল তো নষ্ট হতো, বাবলা গাছের ছাপড়াটা নষ্ট হতো। সিদ্দিক আকবর বলেন, আমার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছে। আল্লাহ হাবিব আমাকে বললেন, ইয়া আবা বকর লিমা তাবকি, রে আবু বকর তুমি কান্না করছো কেন? সিদ্দিক আকবর বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা দুইজন কুরবান হয়ে যাক, আমি আমার জন্য কান্না করছি না। কাফেররা তো মাথার উপর দাঁড়ায় আছে, হাতে তাদের নাঙ্গা তরবারি,
ওরা তো ভিতরে আসলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে এবং আপনাকে শহীদ করে ফেলবে। আল্লাহ হাবিব বিপদের চরম মুহূর্তে কি রকম তাওয়াক্কুল করলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা অম্লান করে দিয়েছেন। আল্লাহ হাবিব সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না, وَإِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা আল্লাহ প্রমাণ। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে যে কথাটা বলেছিলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা নাযিল করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে আবু বকরকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লামা কাজী বাইজাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের ব্যাখ্যা করতে যেয়ে বলেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে বলেছিলেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য কি? সুবহানাল্লাহ। ব্যাখ্যা করতে যে কাজী বাইজাবি লেখেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করছেন, সেই জন্য বলেছেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। কিন্তু সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সুবহানাল্লাহ, সকল তাওয়াক্কুলকারীদের মহান নেতা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজের কথা পরে মনে করেছেন, আল্লাহরে আগে স্মরণ করেছেন। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তাওয়াক্কুল করবে কার উপর? সর্বাবস্থায় কার উপর তাওয়াক্কুল করবেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন সর্বদাই তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কোরআনে তা বলে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যে কোনো বিপদে আপদে, ক্ষুধার সময়, যুদ্ধের সময়, সংগ্রামে, বিপ্লবে, আন্দোলনে, রিজিকের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য তাওয়াক্কুল করে আল্লাহর উপর। আপনারা কি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর? কথা বলেন না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে কি তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন হাদিস খুলে দেখেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার, যদি ততটুকু তাওয়াক্কুল করতে পারো, বিনা চেষ্টায়, বিনা ব্যবসায় আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন যেভাবে তিনি পাখিকে দিয়ে থাকে। পাখিগুলো সকালবেলা তাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, ক্ষুদ্র একটা পিঁপড়া 6 মাসের খাদ্য সঞ্চয় করে, কিন্তু বড় বড় পাখি একদিনের খাদ্য সঞ্চয় করে না, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ বলবেন না? পাখিগুলো সকালবেলা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় কিচির মিচির করে বাড়ি আসে, আল্লাহ তাদের পেট ভরায় দেয়। আপনারা দেখেন না, শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে বাংলাদেশ। কেন আসে? বিয়ে করতে, খাইতে আসে। এখন রাশিয়ার সাইবেরিয়াতে, আমেরিকার আলাস্কাতে প্রচন্ড শীত, এত শীত, এখন সেখানে -70 ডিগ্রি তাপমাত্রা। এত শীত, ওখানে পাখিদের খানা নাই।
মরে যাবে। আল্লাহ ওদেরকে এমন বুদ্ধি দিচ্ছেন, ওরা চলে আসে বাংলাদেশে। আরে ভাই, 1 মাইল 2 মাইল প্রায় 11,000 কিলোমিটার পথ পানি দিয়ে বাংলাদেশে আসে। আমার দেশের সাধারণ যুবকরা বিজ্ঞান করে। বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি যেখানে অচল, আল্লাহ নগণ্য সৃষ্টির পাখির প্রযুক্তি সেখানে শুরু। বিজ্ঞান আবিষ্কার করছে প্লেন। এখন অত্যাধুনিক প্লেন হচ্ছে ড্রিম লাইনার 380। একটা প্লেনের দাম প্রায় 1450 কোটি টাকা। কত? এটার মধ্যে কি না আছে? রাডার আছে, জিপিআরএস আছে, অত্যাধুনিক ডিভাইস আছে, ঠিক না? 400-450 যাত্রী বসে, 12 জন ক্যাবিন ক্রু, 3 জন পাইলট, ক্যাপ্টেন, পাইলট এন্ড কো পাইলট, ঠিক না? অত্যাধুনিক বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট আবিষ্কার। ঢাকা থেকে প্লেন আকাশে উঠবে, ঠিক না? প্লেনটা ঢাকা থেকে উঠলো, যাবে অস্ট্রেলিয়া। আকাশে উঠার পর সে ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি তাকে গাইড করবে। সে কতটুকু উপরে থাকবে, কতটুকু নিচে থাকবে। অন্য প্লেন আসলে তাকে সতর্ক করবে, তুমি উপরে যাও, কিংবা তুমি বাংলাদেশের বর্ডার পার হওয়ার পর বার্মার এটিসি তাকে কন্ট্রোল করবে, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর ইন্দোনেশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর অস্ট্রেলিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল। এত ব্যবস্থাপনার পর, এত কিছুর পর যে বিমানটা আল্লাহ হুকুম হইলে অস্ট্রেলিয়াতে যে ল্যান্ড করবে। কিন্তু যদি কুয়াশা থাকে, বিজ্ঞানের এই চরম আবিষ্কার ঢাকা এয়ারপোর্টে মুখ থুবড়ে পড়ে থাকবে কয়েক ঘন্টা, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ক্ষুদ্র একটা পাখি, ওর কাছে কোনো ডিভাইস নাই, ওয়্যারলেস নাই, রাডার নাই, জিপিআরএস নাই, নেভিগেশনের বিদ্যা নাই। কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পেট ভরে 2-3 মাস মাছ খেয়ে মনের সুখে আবার দেশে ফিরে যায়। রিজিক কে দেন? পাখিগুলো সকালবেলা বের হয়, পেট ভরে খেয়ে আসে, বাড়ির জন্য কিছু আনে। কিন্তু একটা পিঁপড়া তো 6 মাসের খাদ্য জমা রাখে। এর জন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি করতে পারো, আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন, ওইভাবে তোমাদেরকে বসায় বসায় রিজিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর? যারা বলেন করবেন, তাহলে বিপদে আপদে কাকে রাখবেন? আমরা আমাদেরকে আল্লাহ যারা খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক ওয়াজ হইছে, উঠে যাবেন। আপনাদের কি মুনাজাত লাগবে না? আপনি কি আউলিয়া কেরাম নাকি? কথা বলেন তো, ধৈর্যের সাথে বসেন। আমরা মুনাজাত করে ফেলবো, জরুরি কিছু কথা বলছি। সম্মানিত শুনি, আমি আপনাদেরকে বহু বছর আগ থেকে আপনাদের এলাকাতে আসি। এটা হচ্ছে আমি আসি, আর আমার বাপ দাদা পূর্বপুরুষ সারা বাংলাদেশ আবাদ করছে। আপনাদের এই দাউদকান্দি বিকাশ, আমার বাবা এসেছেন, দাদা এসেছেন, পরদাদাও এসেছে। আপনারা আমার পুরনো লোক না, নতুন লোক না, পুরনো মানুষ। আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক আছে। আমি আপনাদের কাছে যে জিনিসটি কামনা করি, আমি কখনই আপনাদের কাছে কোনো চাঁদা, কোনো টাকা, কোনো পয়সা চাই নাই। চেয়েছি একটা জিনিস চাই, আপনার আমার সংগঠনে কাজ করতে হবে। তাহরিকে খাতমের উপর বাংলাদেশ, এই সংগঠনে আপনাদের কাজ করতে হবে। এই সংগঠন খাতমের উপর আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, এটা বিশ্বাস করেন? খাতমের উপর জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনার দল যেটাই হোক, একজন মুসলিম হিসেবে খাতমের উপর আন্দোলনে অংশগ্রহণ করা আপনার উপর ফরজ। এটা আমি ডাকি আর যেই ডাকি। আপনাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে। দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজনৈতিক ফোরামে। মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে, থাকুক যার যার মাদ্রাসায়।
আমি তো বলেই থাকি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপনাদেরকে তিনটি ইস্যুতে এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আপনাদের এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের ভুলে বসেন, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী